আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে লাইভে এসেছি। যে বিষয়টি শুধু ইসলাম ধর্ম এবং মুসলমানদের সাথে সম্পৃক্ত নয়, বরং বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের জনগণ এবং বাঙালি জাতি হিসেবে আমরা যারা আছি সবার সাথে সম্পৃক্ত। তবে বিশেষ করে ইসলাম ও মুসলমানদের সাথে বিষয়গুলো একটু বেশি সম্পৃক্ত। তো এই বিষয়গুলো আমাদেরকে জানা দরকার, বোঝা দরকার। কারণ না জানার কারণে, না বোঝার কারণে অনেকে ভুল বোঝার কারণে আমরা ভুল ব্যাখ্যা গ্রহণ করি। তো এই ভুল ব্যাখ্যাগুলো পরবর্তীতে আমাদের ঈমান আমল নিয়ে অনেক সংখ্যায় ভুগতে হয়। যেন আমরা এই বিষয়গুলো থেকে ক্লিয়ার থাকি, এই জন্য আজকে আমি আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে বিষয়গুলিকে স্পষ্ট করার জন্য লাইভে আসলাম। তো আমরা কথা দীর্ঘ না করে আমরা সংক্ষিপ্ত আকারে বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন যে সরকার গভর্নমেন্ট আছেন তার সফলতা এবং ব্যর্থতা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। অন্যান্য সরকারের তুলনায় তার সফলতার গল্প একটু বেশি। তিনি সামগ্রিকভাবে সফল কিছু কাজ করছেন যে কাজগুলো অন্য সরকার করে নাই। বাকি কিছু কিছু কাজ এমন যে কাজগুলোতে তিনি বিতর্কিত হয়ে গেছেন এবং ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এর মধ্যে তিনি সংস্কার করার জন্য যে কমিশনগুলো গঠন করছেন এর মধ্যে একটা হলো নারী অধিকার সংস্কার কমিশন। তো নারীদের বিষয়ে তিনি যে সংস্কার কমিশনটা গঠন করছেন, তিনি এই কমিশনটা কিভাবে গঠন করছেন, কাদেরকে নিয়ে গঠন করছেন, যাদেরকে এখানে তিনি নিয়ে এসেছেন তারা কারা, কার পরামর্শে তিনি আনছেন তিনিই ভালো জানেন। বাকি এই নারী সংস্কার কমিশনের কর্তারা, ব্যক্তিরা যে সুপারিশগুলো জমা দিয়েছে, ইতিমধ্যে আমরা যে সুপারিশগুলো পেয়েছি যদিও আনঅফিসিয়াল, এই সুপারিশগুলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যতটা নিকৃষ্ট খারাপ, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকেও খারাপ। তো এই বিষয়গুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করব। নারী সংস্কার কমিশনের বিতর্কিত যে দিকগুলো আছে, যেগুলো সরাসরি ইসলাম, শরিয়া, মুসলমানদের সাথে সাংঘর্ষিক, আমরা এই বিষয়গুলো আলোচনা করব যাতে করে আমাদের মুসলিম জনতা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে। বিষয়গুলোর উপকারিতা, অপকারিতা, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে এই বিষয়গুলো কতটা যাচাই বাছাই করা হয়েছে সেই বিষয়গুলো আমরা দেখব। তো অন্তর্বর্তীকালীন সরকার যে নারী সংস্কার কমিশন গঠন করছেন, তারা তার কাছে যে সুপারিশগুলো করছেন এই সুপারিশগুলোর মধ্যে অধিকাংশ সুপারিশ যেগুলো সমাজ এবং মানুষ মানবতার পক্ষে যায় না। অনেক বিশ্লেষক এই কথা বলছেন যে এমন কিছু ব্যক্তিকে এই নারী সংস্কার কমিশনের মধ্যে নিয়ে এসেছেন যারা সমাজের প্রতিনিধিত্বই করে না। সমাজের প্রতিনিধিত্ব বলতে অর্থাৎ বাংলাদেশ যে মুসলিম একটা কান্ট্রি, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম একটা মুসলমান দেশ, এই মুসলমান দেশের মুসলমানদের প্রতিনিধিত্ব তারা করে না। এমন কিছু ব্যক্তিকে তারা সংস্কার কমিশনের মধ্যে নিয়ে এসেছেন, যার কারণে তারা যে সুপারিশগুলো দিচ্ছেন ওই সুপারিশগুলো আমাদের দেশের সাথে, দেশের জনগণের সাথে, ইসলাম ও মুসলমানদের সাথে যায় না। আমি আপনাদেরকে একদম কমন কিছু বিষয় দেখাই। যেমন এর মধ্যে একটা বিষয় তারা সুপারিশ করছেন, সেটা হলো ধর্মভিত্তিক পারিবারিক আইন বাতিল করে একক পারিবারিক আইন প্রণয়ন করা। তো একদম প্রথম যে বিষয়টা তারা এখানে উল্লেখ করছেন, আপনারা যদি একটু খেয়াল করেন যে ধর্মভিত্তিক পারিবারিক আইন বাতিল করে, এর মানে কি? শরিয়া, ইসলামী ধর্মের মধ্যে
আমরা যে অনুশাসন মেনে চলি বিবাহের ক্ষেত্রে, তালাকের ক্ষেত্রে, হ্যাঁ, পারিবারিক লেনদেন ইত্যাদির ক্ষেত্রে আমরা যেই শরিয়া মেনে চলি, ধর্মীয় আইন মেনে চলি, তারা এখানে সুপারিশ করছেন যে ধর্মভিত্তিক যে পারিবারিক আইন আছে এই আইনটাকে বাতিল করে দিতে। অর্থাৎ একদম সহজ বাংলা ভাষায় যদি আপনি বুঝেন যে আল্লাহ তাআলা কর্তৃক অথবা শরিয়া কর্তৃক যে আইন আছে ওই আইনকে বাতিল করে একটা মানব রচিত আইন দ্বারা তারা এই সমাজটাকে, ইসলামী সমাজটাকে পরিচালনা করার একটা সুপারিশ করছে। অথচ কোরআন শরীফের সূরা মাইদার 44 নম্বর আয়াতের মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। একদম স্পষ্ট আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে শোনো, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যে বিধান নাযিল করছেন এই বিধান ছাড়া ভিন্ন কোনো বিধানে মানব রচিত আইন যারা প্রণয়ন করে, আল্লাহ তাআলার আইনকে বাতিল করে, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা সবাই কাফের, তারা কাফের হিসেবে গণ্য হবে। শুধু যদি আপনি এই আয়াতের দিকে তাকান তাহলে এই আয়াতের দৃষ্টিকোণ থেকে এই কমিশনে যে সকল ব্যক্তিরা এই সুপারিশটা করছেন সবাই কাফের হিসেবে গণ্য হয়ে যায়, প্রথম কথা। দ্বিতীয়ত, তারা যে সুপারিশটা করছেন এই সুপারিশটা যারা বাস্তবায়ন করবে তারা সবাই কাফের বলে গণ্য হবে, স্পষ্ট কথা কোরআন শরীফের আল্লাহ তাআলার পক্ষ থেকে। তৃতীয়ত, যারা এই সুপারিশ বাস্তবায়ন করার পরে যারা এই আইনে জীবন যাপন করবে, নিজেদেরকে পরিচালনা করবে, তারা সবাই কাফের হিসেবে গণ্য হয়ে যাবে। চিন্তা করেন, একটা মুসলিম দেশের মুসলমানদেরকে কাফের বানানোর কি সূক্ষ্ম একটা চক্রান্ত, ষড়যন্ত্র। ছোট্ট একটা বিষয়, এই বিষয় দিয়ে মুসলমানদেরকে ইসলামের গণ্ডির মধ্যে যারা আছে তাদেরকে কাফের বানিয়ে দেওয়ার চক্রান্ত। অথচ অনেক মুসলমান চিন্তা করবে যে বিবাহ শাদী ইত্যাদিতে ধর্মভিত্তিক আইন না মানলেই কি, আমরা তো নামাজ রোজা হজ জাকাত সবকিছু করতেছি, পারিবারিক ক্ষেত্রে কি ইসলামের বিধান মানতে হবে, ওই ক্ষেত্রে না মানলাম। কিন্তু সব মুসলমান তো পরিপূর্ণ ইসলামী শিক্ষায় শিক্ষিত না, তারা সবাই তো বুঝবে না যে শুধু এতটুকুর কারণে তার ঈমান নষ্ট হয়ে যায়, আর এই আইনটা মানার কারণে, অর্থাৎ মানব রচিত এই আইনটা মানার কারণে তার নামাজ রোজা হজ যাকাত সমস্ত ইবাদতগুলো বিফল হয়ে যায়, ছোট্ট একটা বিষয়ের কারণেই। এক নম্বর বিষয়, আপনাদেরকে গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্ট আপনাদের সামনে নিয়ে আসতেছি, যে পয়েন্টটা দ্বারা তারা আমাদের যে সামাজিক রীতিনীতি, সুন্দর সৌহার্দ্যপূর্ণ ভালোবাসাপূর্ণ যে একটা সমাজ, যে একটা পরিবার, এই পরিবারকে যে তারা ধ্বংস করে দেওয়ার পায়তারা করতেছে, বিষয়টা একটু খেয়াল করেন। তাদের 2 নাম্বার যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি সেটা হলো পুরুষ এবং নারীর সমান উত্তরাধিকার দাবি। অবাক করা, হাস্যকর একটা বিষয়। এমনি খোলা দৃষ্টিতে যদি আপনি তাকান আপনার কাছে বিষয়টা চমৎকার মনে হতে পারে যে পুরুষ এবং নারী দুজনেই তো মানুষ, সবারই তো অধিকার থাকা দরকার, পুরুষ যা পাবে মহিলা তা পাবে, সুন্দর কথা। কিন্তু এর ভিতরে যে কত গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে আপনি গভীরভাবে খেয়াল না করলে বুঝবেন না। আসুন আমরা একটু পর্যালোচনা করি। পুরুষ এবং নারীর সমান উত্তরাধিকার, অর্থাৎ স্পেসিফিকলি তারা যে বিষয়টা বোঝাতে চাচ্ছে সেটা হলো বাবা থেকে ছেলে যেমন 2 ভাগ পায়, মেয়ে 2 ভাগ পাবে। ইসলামী শরীয়তের বিধান হলো বাবার ওয়ারিশ সূত্রে যে সম্পদ আছে এই সমস্ত সম্পদের থেকে ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। তারা বলতেছে যে না, এটা বৈষম্য, ছেলে পাবে 2 ভাগ, মেয়েও পাবে 2 ভাগ। অথচ তারা ইসলামের মাঝখানে ছোট্ট একটা বিষয় এখানে তুলে ধরছে, অথচ আরো বহু বিষয় যে এখানে রয়ে গেছে তারা খেয়ালই করে নেই। যদি খেয়াল করতে বিষয়টা এভাবে বলতো না। ইসলামের যে ল, ইসলামের যে বিধান আপনি যদি একটু খেয়াল করেন তাহলে এই বিষয়টা নিয়ে এত বেশি বাড়াবাড়ি করার কোনো কিছু থাকে না। একটু দেখুন, একটা সন্তান জন্মগ্রহণ করার পরে সে যদি পুরুষ হয়, বাবা তাকে যতদিন পর্যন্ত বালেগ না হয় ততদিন পর্যন্ত লালন পালন করার দায়িত্ব, বাধ্যবাধকতা ইসলাম করছে। যখন সে বালেগ হয়ে যাবে এবার তাকে লালন পালন করা, খরচ দেওয়া, ভরণ পোষণ কোনো কিছুর বাধ্যবাধকতা ইসলামে নাই। কিন্তু সে যদি মেয়ে হয়, সে জন্মগ্রহণ করার পর থেকে স্বামীর ঘরে যাওয়ার আগ পর্যন্ত তার সমস্ত দায় দায়িত্ব, খরচ, চিকিৎসা সবকিছু বহন করার দায়িত্ব বাবা। দেখেন, আবার যখন বিবাহ দিয়ে দিবে, বিবাহ দেওয়ার পরে তার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব স্বামীর। যদি স্বামী না থাকে তাহলে আবার সে বড় ভাইয়ের কাছে ফিরে আসবে, বড় ভাই তার দায়িত্ব নিবে।
বড় ভাই না থাকলে দাদা দায়িত্ব নিবে, যে থাকে পুরুষ তার উপর দায়িত্ব বর্তাবে। এই ক্ষেত্রে ইসলাম বলে যে খরচ এবং ভরণ পোষণ যা কিছু আছে সবকিছুর দায়িত্ব হলো পুরুষের, মহিলার কোনো খরচপাতির কোনো কিছুর দায়িত্ব নাই। এক। দ্বিতীয় কথা হলো পুরুষ শুধুমাত্র বাবা থেকে ওয়ারিশ সূত্রে সম্পদ পায়, কিন্তু একটা নারী বাবা থেকে সম্পদ পায়, তার স্বামী থেকে সম্পদ পায়, এইভাবে তার সম্পদ পাওয়ার ওয়ারিশ সূত্রে সম্পদ পাওয়ার অনেকগুলো খাত আছে, কিন্তু পুরুষের খাত তো একটা। তো এই সব দৃষ্টিকোণ যদি একসাথে করেন তাহলে আপনি দেখবেন যে আল্লাহ তাআলার যে বিধান, কোরআনের যে বিধান, এই বিধানটাই সঙ্গতিপূর্ণ, সঠিক। কারণ এখানে যদি পুরুষ 2 ভাগ পায় তাহলে খরচ করতে করতে একসময় তার শেষ হয়ে যায় সম্পদ, আর মহিলা 1 ভাগ পাইলো, তার কোনো খরচ নাই বাবা থেকে। এরপরে আবার যখন স্বামী থেকে আরেক ভাগ পাইলো, ওদিকে মহিলার হয়ে গেল 2 ভাগ, তার খরচ নাই, তার 2 ভাগই থেকে গেল। আর পুরুষ যে 1 ভাগ পাইছে, ওই 1 ভাগ খরচ করতে করতে অনেক সময় শেষ হয়ে যায়। এই বিষয়টা যদি আমরা গভীরভাবে দেখি তাহলে দেখবো যে এখানে প্রকৃতপক্ষে কোরআনের বিধান অনুযায়ী মহিলারাই জিতে যায়, কিন্তু তারা এই সূক্ষ্ম একটা চক্রান্ত করছে যাতে করে খোলামেলা একটা বিষয় সামনে এনে পরিবারের মধ্যে কিভাবে দ্বন্দ্ব লাগাই দেওয়া যায়, যাতে করে মেয়েরা তাদের বাবাদের উপর খেপে যায়, বাবাদেরকে ঘৃণা করে যে আপনি ছেলেকে 2 ভাগ দিবেন, আমাকে 1 ভাগ কেন দিবেন। কিন্তু আপনারা যদি গভীরভাবে আমাদের বাঙালি সমাজের দিকে খেয়াল করেন তাহলে আপনারা আরেকটা চক্রান্ত দেখবেন, তারা কিন্তু কখনো এই দাবিটা করে না যে ইসলাম নারীদেরকে যে 1 ভাগ সম্পদ দেওয়ার কথা বলছে, ওই 1 ভাগ সম্পদ নিশ্চিত করো, দেওয়াটা নিশ্চিত করে, এই কথাটা তারা বলে না, তারা 2 ভাগের কথা বলে। অথচ আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ নারীদেরকে পৈতৃক সূত্রে যে 1 ভাগ সম্পদ দেওয়ার কথা আছে, ওই 1 ভাগ সম্পত্তি দেয় না, বঞ্চিত করে। মানে অধিকাংশ মেয়েরা, বোনেরা বাড়ি থেকে সম্পদ নিতে পারে না, বাবা মারা যাওয়ার পরে বাড়িতে আসতে পারে না, ঝগড়াঝাটি হয়ে যায় নেওয়ার জন্য। তো প্রথমত তো এই সুপারিশগুলো করা দরকার যাতে করে তারা তাদের প্রাপ্য হকটা বুঝে পায়। যদিও আইন করা আছে, কিন্তু সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখবেন তাদেরকে এমন কিছু বাধ্যবাধকতার মধ্যে রাখা হয়েছে যে তারা ওই সম্পদ তারা নিতেই পারে না, চাইতেই পারে না। এই বিষয়টা কিন্তু আনা দরকার, এই বিষয়টা আনা হচ্ছে না। বরং একটা সৌহার্দ্যপূর্ণ সমাজ এর পারিবারিক যে বন্ধন আছে, ওই বন্ধনকে ধ্বংস করার জন্য তারা কি বলছে যে পুরুষ এবং নারীর সমান উত্তরাধিকার। আসল কোরআনের দৃষ্টিকোণ থেকে দেখি বিষয়টা কি। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট করে বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আমি আল্লাহ তোমাদের সন্তানদের ব্যাপারে ওসিয়ত করতেছি। কি ওসিয়ত? লিযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন, পুরুষ নারীর দ্বিগুণ সম্পদ পাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধানটা দিবেন যে পুরুষ নারীর দ্বিগুণ পাবে আর নারী পাবে 1 ভাগ, আল্লাহ তো বুঝিয়ে দিয়েছেন। কারণ নারীর উপর খরচের কোনো খাত নাই, পুরুষের উপর খরচের সমস্ত খাতগুলো আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফের 1615 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসিমুল মাল বাইনা আহলিল ফারাইজ আলা কিতাবিল্লাহ, অর্থাৎ যারা উত্তরাধিকার সূত্রে যারা মাল পাবে তাদের এই সম্পদরা বন্টন করো কোরআনের বিধান অনুযায়ী। আল্লাহ রাসূল বলতেছেন কোরআনের বিধান অনুযায়ী বন্টন করো, অর্থাৎ পুরুষের জন্য দ্বিগুণ আর মহিলার জন্য 1 গুণ। তো কোরআন এবং হাদিসের সাথে সরাসরি সাংঘর্ষিক যে আইন তারা সুপারিশ করছে, এই সুপারিশ যদি বাস্তবায়ন করা হয় প্রথম আইনের সমান অনুযায়ী, প্রথম আইন অনুযায়ী ঈমান হরণ হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। যারা এই আইনের সুপারিশ করছে তারা বেঈমান হিসেবে গণ্য হয়। আর যদি বর্তমান সরকার কর্তৃক এটা বাস্তবায়ন হয় তাহলে সরকার এবং যারা সহযোগিতা করবে সবাই বেঈমান হিসেবে গৃহীত হবে। এই বিষয়গুলো কিন্তু ভয়ঙ্কর। 3 নাম্বার আরেকটা হাস্যকর বিষয় আপনাদের সামনে, যে বিষয়টা অতীতে কেউ বলেনি। হাদিসের মধ্যে বলা আছে না যে কিয়ামতের পূর্বে যে অশ্লীলতা বেড়ে যাবে, হ্যাঁ, নগ্নতা, এগুলো যে বেড়ে যাবে, কিভাবে বাড়বে? বর্তমানে যে সুপারিশ, নারী সংস্কার কমিশনের যে একটা সুপারিশ, আপনারা এই সুপারিশটা শুনলে বুঝতে পারবেন সমাজের মধ্যে কতটা ভয়াবহভাবে অশ্লীলতা এবং যৌনতা বেড়ে যাবে। তাদের সুপারিশ হলো যে স্বামী স্ত্রী বিবাহ করার পরে স্বামী যদি স্ত্রীর সাথে একান্তে মিলিত হতে চায় তাহলে স্ত্রী থেকে অনুমতি নিতে হবে, স্ত্রীর সম্মতি থাকতে হবে। স্ত্রী যদি বলে ঠিক আছে আসেন, আসবে, আর নয়তো আসতে পারবে। যদি আসে, অর্থাৎ স্ত্রীর সম্মতি ছাড়া যদি কোনো স্বামী তার সাথে একান্তে মিলিত হতে চায়
তাহলে সেটাকে জোরপূর্বক দর্শন হিসেবে গণ্য করা হবে। চাইলে স্ত্রী তার নামে মামলা করতে পারবেন। নাউজুবিল্লাহ, কতটা হাস্যকর একটা বিষয়। এখানে যে তারা দর্শন শব্দটা উল্লেখ করছে, আমরা সারা জীবন মানে বিবাহ বহির্ভূত যে সম্পর্কগুলো আছে ওই সম্পর্কগুলোর মধ্যে আমরা দর্শন শব্দটা দেখছি, ঠিক আছে? কিন্তু অত্যন্ত হাস্যকর ভাবে তারা এখানে এই বিষয়টা নিয়ে আসছেন। বিবাহ যখন হয়ে যায় তখন কি এর মধ্যে কোন দর্শনের বিষয় থাকে? যদি স্ত্রী সম্মত না থাকে তাহলে তো স্বামীর এমনি করতে চায় না ভদ্রতাবশত, তাকে জোর করে করার তো কোনো কিছু নাই। আর স্ত্রী কেন সম্মত হবে না? যদি স্ত্রীর কোনো রোগ না থাকে, সমস্যা না থাকে, শরীর দৃষ্টিকোণ থেকে কোনো বাধা না থাকে, স্ত্রী সম্মত হবে না কেন? সম্মত না হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে। 1 নম্বরে পরকীয়া, 2 নম্বরে সে নিষিদ্ধ পল্লীতে যাতায়াত করেন, অনেক কিছু থাকতে পারে, আমরা সবকিছু উল্লেখ করি না। বাকি এই যে একটা সুপারিশ করলো, এই সুপারিশের পিছনে আরো বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে। আপনি এই জিনিসটা বুঝতে পারবেন আরেকটা সুপারিশের উপর ভিত্তি করলে। তাদের 4 নম্বর আরেকটা সুপারিশ হলো, যারা নিষিদ্ধ পল্লীর মধ্যে কাজ করে তাদেরকে যৌনকর্মী না বলে তাদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে। চিন্তা করে দেখেন, ওই দিক দিয়ে তারা স্ত্রীর সাথে জোরপূর্বক ঘনিষ্ঠ হওয়া যাবে না এই সুপারিশ করছে, আর এদিক দিয়ে তারা মেয়েদের জন্য একটা সুন্দর একটা সিস্টেম করে দিল যে নিষিদ্ধ পল্লীর মধ্যে যারা থাকে তাদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিয়ে দিতে হবে। তো শ্রমিক কাকে বলে আসুন আমরা দেখি। শ্রমিক বলা হয় সমাজের স্বীকৃত ও সম্মানজনক পেশায় অধিকারীকে শ্রমিক বলা হয়, অর্থাৎ এমন সকল ব্যক্তিকে শ্রমিক বলা হয় যারা সমাজের স্বীকৃত এবং সম্মানজনক পেশার সাথে জড়িত। এখন এই সংজ্ঞার আলোকে যদি মনে করেন এই নিষিদ্ধ পল্লীর মেয়েদেরকে, নারীদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, তাহলে পরবর্তীতে এমনটা হবে না যে তারা যেই চামড়া ব্যবসাটা করে, নিষিদ্ধ পল্লীতে যে কাজটা করে, এটা সমাজে স্বীকৃত, 1 নাম্বার। 2 নাম্বার, এটা সমাজে একটা সম্মানজনক পেশা। একদিক থেকে তারা দর্শনকে না বলে, হ্যাঁ, এবং যারা দর্শক তাদের বিচারের দাবি করে, অপর দিক থেকে তারা প্রকারান্তরে নারীদেরকে দর্শনের প্রতি, হ্যাঁ, যৌনতার প্রতি উদ্বুদ্ধ করে, নিষিদ্ধ পল্লীতে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করে। কিভাবে? তারা যখন এই সুপারিশটা করলো যে যারা নিষিদ্ধ পল্লীতে আছে তাদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেন, তো আমরা জানি শ্রমিক বলা হয় যারা সমাজে স্বীকৃত পেশায় জড়িত, যারা সম্মানজনক পেশায় জড়িত। তাহলে আপনারা কি এই কথাটা বলতে পারেন যে এই যৌনকর্মীর যারা আছে, যারা নিষিদ্ধ পল্লীতে আছে, তারা সম্মানজনক কাজ করতেছে? এটা তো বলা হচ্ছে, এটা বলার জন্য বাধ্য করা হচ্ছে। এখন দেখেন এর চক্রান্তটা কি। একদিক থেকে স্ত্রী না মন চাইলে স্বামীর সাথে সময় দিবে না, তার মন চাইলে সময় দিবে, মন চাইলে সময় দিবে না, হ্যাঁ, তখন এইভাবে করতে করতে একটা সময় সে পরকীয়া জড়িত হয়ে গেল। আর ওদিক থেকে স্বামী একটা আতঙ্কের মধ্যে, কখন না জানি সে আমার নামে মামলা করে বসে। কারণ স্বামী এবং স্ত্রী তো একান্তে একটা নির্জন ঘরের মধ্যে থাকে। এখন স্বামী কি জোর করে করলো নাকি স্বেচ্ছায় করলো, আর সাক্ষীটা কে? আপনি একটু বিষয়টা গভীরভাবে ভাবেন। মানে এত হাস্যকর বিষয় কিভাবে সুপারিশের মধ্যে আনে? মাথার মধ্যে যদি গোবর না থাকে, যদি তারা দাদা বাবুদের থেকে গোবরের শরবত না খেয়ে আসে, তারা যে প্রস্তাবটা করতে পারে না। হ্যাঁ, কারণ স্বামী জোর করে তার সাথে ঘনিষ্ঠ হয়েছে নাকি স্বেচ্ছায় হয়েছে, এটা সাক্ষী থাকবে কে? সিসিটিভি লাগাই দিবে? সিসিটিভি লাগাই দিলে তো সব উলঙ্গ করে দিল, তাহলে তো সমাজকে উলঙ্গ করার পাতারা চলতেছে। এদিক থেকে স্ত্রীকে অধিকার দিয়ে দিল, মন চাইলে স্বামীর সাথে থাকো, না মন চাইলে না থাকো। তাহলে স্বামীর সাথে না থাকলে সে কি করবে? পরকীয়া লিপ্ত হবে। যদি পরকীয়া লিপ্ত হওয়ার সুযোগ না থাকে তাহলে সে নিষিদ্ধ পল্লীতে যাতায়াত করবে, কারণ স্বামীর সাথে সেখানে সময় দেয় না। আর ওদিক দিয়ে স্বামী যেহেতু তার স্ত্রীকে পাইতেছে না চাহিদা অনুযায়ী, তখন সে বাধ্য হয়েই নিষিদ্ধ পল্লীতে যাতায়াত শুরু করে দিল। তখন নিষিদ্ধ পল্লী শুধু দৌলতদিয়া নয়, প্রতিটা এলাকায়, সমাজে, প্রতিটা গ্রামে গ্রামে নিষিদ্ধ পল্লী বানানো শুরু করেছিল মানুষ। কারণ তখন ওই যে একদিক থেকে তাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিল, সম্মানজনক পেশা, স্বীকৃত পেশা, অপর দিক থেকে স্বামীর সাথে তাদের সম্পর্ককে নষ্ট করে দিল। তখন এই জিনিসটা হতে হতে সমাজের পরতে পরতে সমাজের প্রতিটা সমাজে সমাজে নিষিদ্ধ পল্লীগুলো সৃষ্টি হবে। মানে তাদের
চক্রান্তটা কতটা গভীর আপনি খেয়াল করেন। বিষয়টিগুলো খোলা নজরে দেখলে তাদের সুপারিশগুলো যদি আপনি সবগুলো পড়েন যে কেন শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া হবে, তখন সেখানে বলা আছে যে তাদেরকে হেনস্থা করা হয়, তাদের সাথে শারীরিক সম্পর্ক করে টাকা দেওয়া হয় না, তাদের অধিকার ক্ষুণ্ণ করা হয়। সরকার যদি তাদেরকে স্বীকৃতি দেয় তাহলে তারা এই অধিকারগুলো ফিরে পাবে। কত সুন্দর চমৎকার! কিন্তু এর পিছনে যে কত গভীর চক্রান্ত রহস্য লুকিয়ে আছে, আপনি বিশ্লেষণ না করলে জিনিসটা বুঝবেন না। যে স্বামী কর্তৃক যে দর্শনের বিষয়টা তারা নিয়ে আসছে একদম হাস্যকর। আপনি যদি কোরআন শরীফের বিধান থেকে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলছেন যে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলা আল্লাহ কর্তৃক পুরুষদেরকে নারীদের উপর অধিকার বৃদ্ধি করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার বিধান। আল্লাহ তাআলা পুরুষদেরকে নারীদের উপর ক্ষমতা অধিকার দিয়েছেন। তো যদি পুরুষ নারীর উপর কোন ক্ষমতায় খাটাইতে না পারে, আল্লাহর বিধানের সুস্পষ্ট লঙ্ঘন। আরেকটা সহিহ হাদিস দেখুন, এই বিষয়টাকে মানে কতটা গভীর ভাবে মুসলমানদের সমাজকে ধ্বংস করার পায় তারা। আপনারা যদি হাদিসটা একটু দেখেন, বুখারী শরীফের 3227 নম্বর হাদিস। হাদিসটা আমরা অনেকেই জানা আছে, আমরা অনেকে আলোচনার মধ্যে শুনছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাআ রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি, যদি কোন স্বামী তার স্ত্রীকে একান্তে তার বিছানার মধ্যে ঘনিষ্ঠ হওয়ার জন্য আহ্বান করে, আবা, তখন স্ত্রী তার ডাকে সাড়া দিল না, তার আহ্বানে সাড়া দিল না, অস্বীকার করলো। অস্বীকার করার পরে স্বামী বাতা গদবানা আলাইহা, ওই স্ত্রীর উপর রাগান্বিত অবস্থায় রাত্রি যাপন করলো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লানাত আল মালাইকাতু হাত্তা তুসবিহা, ভোর হওয়া পর্যন্ত ফেরেশতারা ওই নারীর উপর, ওই স্ত্রীর উপর অভিশাপ করতে থাকে। ইসলামে কতটা চমৎকার ভাবে বিষয়টাকে ফুটিয়ে তোলা হয়েছে, যাতে করে এইভাবে পারিবারিক যে বন্ধনটা আছে বন্ধনটা ছিন্ন না হয়। অর্থাৎ স্বামী যদি আহ্বান করে, স্ত্রী যেন আহ্বানে সাড়া দেয়। যদি কোনো সমস্যা থাকে তাহলে তো অবশ্যই তার কাছে উপস্থাপন করবে। আর স্বামীরা তো মানুষ, মানুষ হিসেবে তারাও বিষয়টা বুঝবে, না বুঝার কোনো কিছু নাই। তো শুধু নারীদের ক্ষেত্রে এই কথাটা বলা হলো, এমন কেন বলা হলো না যে নারীর যখন চাহিদা সৃষ্টি হবে, নারী যখন স্বামীর কাছে বলবে যে আমার এখন দরকার, তখন পুরুষের যদি দরকার না হয় তাহলে পুরুষও না করে থাকতে পারবে। আর যদি স্ত্রী জোর করে করতে চায়, স্বামী মামলা করতে পারবে। এই সুপারিশটা কেন করলো না, শুধু এক চাটিয়ে কেন বিষয়গুলো? এখন আসুন আপনাদেরকে আরেকটা বিষয় গভীরভাবে দেখাই, যে যেই স্থানে বলা হলো নারী এবং পুরুষের সমান উত্তরাধিকারী, তারা এখানে একটা যুক্তি দেখায় যে দুইজনে যে মানুষ, কেন অর্ধেক একজনে পাবে ডবল, আরেকজনে পাবে এক পাবে। শুধু এতটুকুর মধ্যে আপনি দেখলেন, আরো যে বিষয়গুলো আছে ওইখানে দেখলেন না। যখন বিবাহ হয়, বিবাহের বিষয়টা কিন্তু এখানে আপনাদেরকে বলি যে মুফতি আবু মোহাম্মদ রহমানী ভাই খুব চমৎকার একটা উদাহরণ এখানে দিচ্ছেন, যুক্তি তুলে ধরছেন যে বিবাহ যে বিষয়টা আছে, বিষয়টা কিন্তু পুরুষের যতটা দরকার নারীরও ততটা দরকার। শুধু এমন না যে শুধু পুরুষেরই বিবাহ দরকার, নারীর বিবাহ দরকার না, দুজনেরই দরকার। তো দুজনের উভয়ের দরকার হওয়া সত্ত্বেও পুরুষ কেন শুধু মোহর দিবে, 5 লাখ 10 লাখ 7 লাখ 1 লাখ টাকা মোহর দিবে, আর নারী কোনো কিছুই দিবে না? শরীয়ত এর বিধান হলো পুরুষ মোহর দিয়ে সম্মানের সাথে স্ত্রীকে ঘরে নিয়ে আসবে, আর স্ত্রী থেকে কোনো কিছু দাবি করতে পারবে না। তারা কেন এই বিষয়টা বললো না? তারা যদি অধিকারই চায়, সমান অধিকারই চায়, শুধু সমান উত্তরাধিকার চায়, সমান অধিকার কেন চান না? সমান অধিকার যদি আপনি চান তাহলে কি হবে? পুরুষ 5 লাখ টাকা মোহর দিবে, নারীও 5 লাখ টাকা স্বামীর হাতে দিয়ে স্বামীর ঘরে আসতে হবে। তখন বিষয়টা কতটা চমৎকার হবে বলেন, কেমন মজা করা হবে? তখন তো আমাদের পুরুষের জন্য আরো বিষয়টা চমৎকার হয়ে গেল, যে আমাদের বিবাহের জন্য আর কোনো টেনশন নাই। কারণ আমি আমার স্ত্রীকে 5 লাখ টাকা মোহর দিতে বাধ্য, আমার স্ত্রীও সমান অধিকার হিসেবে আমাকে 5 লাখ টাকা মোহর দিতে বাধ্য। তখন প্লাস মাইনাস মাইনাস হয়ে সমান সমান হয়ে যাবে। তখন স্ত্রী বলবে আমাকে আপনার টাকা দেওয়ার দরকার নেই, আমিও আপনাকে টাকা দেওয়ার দরকার নেই। কি একটা বিষয় হয়ে গেল না বলেন? এই বিষয়টা তারা সামনে আনতেছে না, তারা শুধু সামনে আনছে কি, যে পুরুষ 2 ভাগ নারী 1 ভাগ। কতটা চক্রান্তকর বিষয় দেখেন। অথচ বিবাহ তো দুজনেরই দরকার, তাহলে মোহর তো দুজনে দেওয়া দরকার, দুজনেই দুজনকে মোহর দিবে। এমনটা কেন হচ্ছে না?
শুধু স্বামী কেন পরিবারের সবগুলো বাজার সদাই মার্কেট সবকিছু করে নিয়ে আসবে, স্ত্রী কেন করবে না? এই বিষয়গুলো আসে যে এক মাস স্বামী পরিবার চালাবে, বাজার সদাই সবকিছু করবে, আরেক মাস নারী করবে। ইসলাম তো এই বিষয়টা বলে না। তো আপনার শুধু একটাকে বিষয়গুলো দেখলেন, আরেক বিষয়গুলো দেখলেন না। ইসলাম চায় একটা নারী সে রাজরানীর মতো হয়ে থাকুক। এখন যদি গুটি কয়েক লোক এই নারীদেরকে শ্রমিক বানায়া সবচেয়ে নিম্ন শ্রেণীর লেভেলের লোক বানায় রাখতে চায়, তাহলে তো কিছু করার নেই। বিশেষ করে তারা এখানে যেই সুপারিশগুলো করছে, এই সবগুলো সুপারিশ পশ্চিমাদের থেকে দাঁড় করা। কারণ যাদেরকে এখানে নিয়োগ দেওয়া আছে তারা কেউ তেমন ইসলামী শিক্ষায় শিক্ষিত না। ইসলামী শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে ইসলামী সমাজের প্রতিনিধিত্ব তারা করতে পারে না। একদম সহজ কথা। তো যারা ইসলামী সমাজের প্রতিনিধিত্ব করতে পারে না, তারা কি করে বাঙালি মুসলমান নারীদের অধিকার নিয়ে কথা বলতে পারে? আরো বিশেষ করে বলতে চাই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন, তিনি হাজার হাজার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছেন। কোন গণতন্ত্র গণভোটে তিনি আসে নাই, অথবা জনসমর্থন নিয়ে আসে নাই, বরং হাজার হাজার শহীদের রক্তের উপর তিনি এখানে আসছেন, যে শহীদের অধিকাংশই সিংহভাগ মুসলমান। তো মুসলমানের রক্তের উপর দাঁড়িয়ে মুসলমানের বিধানের বিপরীত কাজ করা, আল্লাহর বিধান লঙ্ঘন করা, এটা কি মুসলমানদের সাথে গাদ্দারি না? হাজার হাজার শহীদের রক্তের সাথে বেঈমানি গাদ্দারি না? আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই জিনিসটা অবশ্যই মাথায় রাখা দরকার যে একটা মুসলিম কান্ট্রিতে মুসলমানদের রক্তের উপর দাঁড়িয়ে মুসলমানদের রক্তের সাথে গাদ্দারি করলে তার পরিণতি কি হতে পারে। অতীতে যে স্বৈরাচার গুলো বাংলাদেশ থেকে বিদায় হয়েছে, তাদেরকে দেখে শিক্ষা নেওয়া দরকার। আর এই যে নারীবাদীরা যে সুপারিশ গুলো করছে ইসলাম এবং মুসলমানদের আইনের বিপরীত, কোরআন এবং সুন্নাহর লঙ্ঘন হয় এমন, তারা তো শিক্ষা নেওয়া দরকার যে বাংলাদেশের মধ্যে কোরআনের আইনের বিপক্ষে কেউ টিকতে পারেনি, টিকতে পারবো না ইনশাআল্লাহ। এমনকি বেশি দিন তো হয় নাই যে কোরআনের বিধানের বিরোধিতা করতে গিয়ে যে বাংলাদেশের সবচেয়ে গৃহীত তসলিমা নাসরিন বাংলাদেশে থাকতে পারে নাই। সে পর্দার আইনের বিরোধিতা করছিল, হ্যাঁ, নারী স্বাধীনতার কথা বলছিল, নারী অধিকারের কথা বলছিল, যেগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক। শেষমেশ এই বাংলাদেশ থেকে সে বোরখা পরে পালিয়ে গিয়েছিল ইন্ডিয়াও থাকতে পারে নাই। দাদা বাবুদের যখন পদ হজম হয়েছে তখন তারা তাকে অন্য দেশের মধ্যে উগড়ে দিয়েছে। তো তার কোথাও জায়গা হবে না, এইভাবেই সে সম্মসারা হয়ে থাকতে থাকে। যারা আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিরোধিতা করবে তাদের দিন শেষে ভালো রেজাল্ট হবে না, ভালো কিছু হবে না। এটা জানা থাকা দরকার, বুঝে থাকা দরকার। অতএব আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে এটা শুধু আমার কথা না, বাংলাদেশের সমস্ত তৌহিদিবাদী মুসলমান এবং নারী সমাজের দাবি যে বাংলাদেশে যেন অন্তত ইসলাম মুসলমান শরিয়াকে উপেক্ষা করে কোনো আইন বাস্তবায়ন না করা হয়। আর এখানে নারী অধিকার সংরক্ষণের জন্য যাদেরকে কমিশনের মধ্যে নিয়োগ দেওয়া আছে তাদের কেউ মুসলমান নারীদের প্রতিনিধিত্ব করে না। মুসলমান নারীদের প্রতিনিধিত্ব তখন করত যদি আপনি ইসলামী লয়ে অভিজ্ঞ এমন একজন নারীকে সেখানে নিয়োগ দিতেন। যারা আলিয়ার মধ্যে লেখাপড়া করছে এমন একজন নারী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে লেখাপড়া করছে, সেখান থেকে একটা মেয়ে এবং কমি মাদ্রাসায় সর্বোচ্চ কোরআন হাদিসে শিক্ষায় শিক্ষিত এমন একটা মেয়ে, এমন সব গণনার কিছু নারীকে একত্রিত করে যদি কমিশন গঠন করা হইতো তাহলে বাংলাদেশের সকল নারীদের যে অধিকার আছে ওই অধিকার নিয়ে কথা বলতে পারতো এবং বাঙালি নারীদের প্রতিনিধিত্ব করতে পারতো। কিন্তু পশ্চিমা দর্শনে শিক্ষিত, পশ্চিমা শিক্ষায় শিক্ষিত অথবা সেকুলার শিক্ষায় শিক্ষিত, নাস্তিকতায় বিশ্বাসী, যারা কোরআন হাদিসের ধারে না, ইসলাম মুসলমানদের ভাষা বুঝে না, তাদেরকে এই সংস্কার কমিশনে নিয়োগ দিয়ে প্রকারান্তরে বাঙালি জনগণের সাথে মুসলিম নারীদের সাথে প্রতারণা করা হয়েছে। আমরা বলবো যে আপনারা এই বিষয়গুলো দ্রুত সমাধান করার চেষ্টা করেন। তাদেরকে নারীদেরকে যে যৌনকর্মী হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলতেছেন, যে তাদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেন, তাদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিয়ে তো অনেক নারীদের
ইজ্জত আবরুকে হানি করা হবে। আপনারা এই কথাটা না বলে বরং বলেন যে সকল নারীরা বাধ্য হয়ে অথবা কোনো চক্রান্তে পড়ে অথবা অসহায় টাকা পয়সার না থাকার কারণে এই নিষিদ্ধ পল্লীতে গেছে, তাদেরকে তাদের অবস্থা ব্যবস্থা বুঝে তাদেরকে একটা সম্মানজনক পেশায় নিয়ে আসেন। তাদের জন্য এক্সট্রা আলাদা একটা কমিশন গঠন করেন যে তাদেরকে কিভাবে ভালো সম্মানজনক কাজে নিয়ে আসা যায়, তাদের পরিবারে ফিরানো যায়, সুস্থ সমাজের সাথে তাদেরকে কিভাবে খাপ খাওয়ানো যায়। যেখানে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, যে তোমরা জিনার ধারে কাছেও যাও না, এটা অশ্লীল কাজ, ওয়া সাআ সাবিলা, বন্ধ একটা রাস্তা, সেখানে আপনারা উদ্বুদ্ধ করতেছেন সেখানে যাওয়ার জন্য। বুখারী শরীফের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, একটা মানুষ যখন জিনার মধ্যে লিপ্ত হয় তখন সে প্রকৃত মুমিন থাকে না, সে মুমিন থাকে না। তাহলে সমাজের মধ্যে জিনা যখন ছড়ায় পড়বে তখন মানুষের ঈমানগুলো এমনি নষ্ট হয়ে যাবে। খেয়াল করছি বিষয়টা আমরা? এই বিষয়টা খেয়াল না করার কারণে আমাদের কত সামনে যে কতটা গভীর কষ্টের মধ্যে সমস্যার মধ্যে পড়তে হবে আমরা বুঝতেছি না। এই বিষয়টা শুধু ইসলাম মুসলমান নয়, বরং একটা সুন্দর সুশৃঙ্খল সমাজ ধ্বংসের একটা সূক্ষ্ম পায় তারা। পশ্চিমায় দেখেন তাদের কোনো সুন্দর সমাজ নাই, পরিবার নাই, পরিবার বলতে কিছু নাই, বাবা মা বলতে কিছু নাই, যে যার সাথে থাকতেছে চলতেছে, দিন শেষে আত্মহত্যা করে মরতেছে। কিন্তু আমাদের দেশে যতটুকুই হোক একটা সুন্দর একটা সমাজ পরিবার তো আছে, এটা কেউ আপনারা ধ্বংস করে দেওয়ার পায়তারা করতেছেন? মনে রাখেন দিল্লির দাদা বাবুদের 5-8 গোলাম যারা, তারা যেমন বিদায় নিছে, আমেরিকা দোসর যারা, পশ্চিমার দোসর যারা, তারা যদি আমাদের এই বাংলাদেশের বাঙালি জনগণের মুসলিম নারীদের ভাষা বুঝতে ব্যর্থ হয়, তাহলে তারাও কিন্তু এভাবে অসম্মানী হয়ে বিদায় নিতে হবে। আপনারা এই কমিশনের সুপারিশগুলো পশ্চিম দেশে গিয়ে বাস্তবায়ন করুন। নিষিদ্ধ পল্লীর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আপনারা এখানে আসছেন, অসম্ভব, সেটা দেওয়া হবে না। আরেকটা সুপারিশ সংক্ষিপ্ত আপনাদেরকে বলি যে সংসদে 50% নারীর নেতৃত্ব নিশ্চিত করতে হবে। কি একটা অবাক করা বিষয়! অর্থাৎ পুরুষ থাকে 50%, মহিলা থাকে 50%। আরে 50% খায়, 1% থাকলেই তো সমস্যা। কারণ নারী তারা থাকবে রানী হিসাবে বাড়িতে, ঘর গুছাবে, তারা সেখানে গিয়ে কি করবে? আপনারা দেখেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস বুখারী শরীফের, লা ইউফলিহা কওমুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাতান, ওই জাতি কখনোই সফল হতে পারবে না যারা তাদের কর্তৃত্ব নেতৃত্বকে নারীদের হাতে তুলে দেয়। চিন্তা করেন, সংসদে প্রতিনিধিত্ব করা মানে কি? অর্থাৎ আমাদের কর্তৃত্ব নারীদের হাতে তুলে দিলাম। আপনারা কি স্বাধীনতার এত বছর যাবত দেখেন নাই আমাদের বাংলাদেশে নারীদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার কারণে বাংলাদেশ কতটা নিচে নেমে গেছে, বাংলাদেশের কতটা অধঃপতন হয়েছে, এগুলো কি আমাদের চোখের সামনে না? আরে যেই স্বৈরাচার কদিন আগে মাত্র পলায়ন করলো, সে তো নারী ছিল, বাংলাদেশকে কি উলটপালট করে দিয়ে গেল। এখনই কি আমরা ভুলে গেছি? এটা নারী হওয়ার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তো মিথ্যা না। বুখারী শরীফের 4425 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইউফলিহা কওমুন, ওই জাতি কখনোই সফলকাম হবে না, ওয়াল্লাহু আমরাহুম ইমরাতান, যারা তাদের নেতৃত্বকে নারীদের হাতে ছেড়ে দেয়। তো দেখেন আমাদেরকে বিফল করার জন্য, বাঙালি জাতিকে বিফল করার জন্য এই একটা সুপারিশ। তো নারীদের প্রতি সম্মান রেখে আমি বলতেছি, নারীদেরকে আল্লাহ তাআলা যেই সম্মান দিচ্ছেন, ইজ্জত দিচ্ছেন, এটা একজন রানী থেকে কম না, অনেক বেশি। তারা নারীদেরকে দেখাচ্ছে যে আপনাদেরকে আমরা নেতৃত্ব দিতেছি, আপনারা সমাজের প্রতিনিধিত্ব করবেন, আপনারা যৌনকর্মী নয় বরং শ্রমিক হিসাবে থাকবেন, আপনারা পরিবারে এক ভাগ কেন ডবল ভাগ পাবেন, এগুলো তারা লোভনীয় অফার দেখিয়ে দেখিয়ে নারীদেরকে রাস্তায় নামিয়ে দর্শকদের হাতে তুলে দিচ্ছে। আপনি বলবেন যে শুধু নারীদেরই দোষ, পুরুষদের কি দোষ না? পুরুষদের অবশ্যই দোষ, তাদেরকেও শাস্তির আওতায় আনা দরকার। ইসলাম তো শাস্তি উভয়ের জন্য নির্ধারণ করছে, পুরুষদেরও দোষ। বাকি যদি আমাদের মা বোনরা পরিবারের মধ্যে পর্দা অবস্থায় থাকে, তাহলে তো পুরুষরা তাদেরকে দেখতে পারে না। এই জন্যই এই নারীবাদীরা তাদের প্রথম কথা হলো নারীদেরকে ঘর থেকে বের করো, রাস্তায় নামিয়ে দাও উলঙ্গ করে। যখন পুরুষের চোখে পড়বে
তখন পুরুষ তাদেরকে খাবলে খাবে। আপনি ঘরের বাইরে শুটকি ঝুলিয়ে রাখবেন আর বিড়ালকে বলবেন সাবধান সাবধান, তুমি কিন্তু শুটকি খেতে যাও না, অথচ শুটকির ঘ্রাণে পুরো বাড়ি ভরপুর হয়ে গেছে, আকাশে বাতাসে শুটকির ঘ্রাণ আসতেছে, তখন কি বিড়ালের মাথা ঠিক থাকবে ভাই? বিষয়টা কি বোঝা দরকার না? তো একটা নারীর প্রতি পুরুষকে আকর্ষণ, মানে নারীকে আল্লাহ তাআলা এমন করে সৃষ্টি করছেন যে তার প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হবে পুরুষের। যে পুরুষ সুপুরুষ, আর যদি সুপুরুষ না হয়, তার মধ্যে পুরুষত্ব না থাকে, তাহলে তার প্রতি কোনো আকর্ষণ সৃষ্টি হবে না। যারা নারীবাদীরা আছেন তারা অনেকে বলেন যে নারীরা কি যৌন সম্পর্কের জিনিস নাকি, নারীরা কি পণ্য নাকি, যে তাদেরকে এভাবে শুধু ব্যবহার করতে হবে। আরে আপনাদের কথা তো শুধু মুখের কথা, কিন্তু আপনারা তাদেরকে এইভাবে ঘর থেকে বের করে পুরুষদের হাতে যে তুলে দিচ্ছেন। আর ইসলাম, মুসলমান, শরিয়া, কোরআন নারীদেরকে পর্দার মধ্যে আবৃত রেখে তাদেরকে যে সম্মানটা দিচ্ছেন, সেই সম্মানটা তো আপনারা দেখতেছেন না, সেই সম্মানটা দেখেন না। অথচ আপনি একটু বিষয় গভীরভাবে খেয়াল করে দেখেন, যে জিনিসটা যত বেশি সম্মানিত, যত বেশি দামি, ওই বিষয়টাকে তত গোপন করে রাখা হয়। স্বর্ণ সবচেয়ে বেশি দামি, এটাকে কেউ কি রাস্তার মধ্যে ছড়ায় রাখে? দোকানের মধ্যে এভাবে ছড়ায় রাখে অন্যান্য জিনিসপত্রের মতো, ডেক্সির মতো না, বরং গোপন করে রাখে। হীরা, জহরত, মণিমুক্তা গোপন করে রাখে। যে বিষয় যত দামি, সে বিষয় তত গোপন করে রাখা হয়। আর যে বিষয়টা যত কম দাম, সে বিষয়টা তত সরাসরি করে রাখা হয়। আপনারা দেখেন দোকানের মধ্যে, বাজারের মধ্যে পণ্যগুলো কি, ইসলাম তো নারীদেরকে সবচেয়ে বেশি দামি করে সৃষ্টি করছেন এবং সবচেয়ে বেশি সম্মান দিতে চান। এই জন্য ইসলাম বলেন যে নারী যেহেতু সবচেয়ে সম্মানিত, তারা মায়ের জাতি, নারী জাতি, সম্মানের জাতি, তারা থাকবে ঘরের মধ্যে সম্মানের সাথে, তারা তাদের পরিবার পরিজনকে লালন পালন করবে এবং সুন্দর সুস্থ একটা সমাজ উপহার দিবে। বাচ্চাদেরকে ছোট থেকে অন্য কোথাও না দিয়ে মায়ের কাছে রাখেন, মা তাদেরকে আদর্শ শিক্ষাটা দিক, এই কাজটা করেন। তো সর্বোপরি আমি বলবো যে আমাদের বাংলাদেশের যে নারীরা আছে, মুসলিম নারী সহ সমস্ত নারীরা, তারা এই বিষয়গুলো যত দ্রুত অনুধাবন করবেন তাদের জন্য ততটা কল্যাণ হবে। কিন্তু তারা যদি এই পাশ্চাত্য থেকে আমদানি করা রীতি এবং নিষিদ্ধ পল্লী থেকে আগত নারীবাদী, হ্যাঁ, এবং নিষিদ্ধ পল্লীর এজেন্ডা বাস্তবায়নকারী নারীবাদীর কথা শুনে তাদের কথায় লাফালাফি করে অথবা তাদের কথায় সায় দেয়, তাহলে সেটা যে তাদের জন্য মৃত্যুর কারণ হবে, ধ্বংসের কারণ হবে, সেটা নিশ্চিত। আমি সমস্ত মা বোনদের প্রতি সম্মান রেখে বলছি, আপনারা বিষয়টা বোঝার চেষ্টা করুন। সুন্দর পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করার নেতৃত্বে আপনারা এগিয়ে আসেন। আপনারা কোরআন এবং সুন্নাহকে বুকে আঁকড়ে ধরেন এবং বাংলাদেশের মুসলমান তৌহিদি জনতা যারা আছেন, এই চক্রান্তগুলো, গভীর চক্রান্তগুলো আগে থেকে অনুধাবন করেন। হয়তো তারা এখন মুসলমানদের প্রতিবাদের মুখে একটু পিছিয়ে সরে যেতেও পারে, কিন্তু পরবর্তীতে ঠিকই আবার বাস্তবায়ন করার জন্য চক্রান্ত করবে। এই জন্য আমরা স্পষ্ট বিধান চাই যে এই দেশের মধ্যে পলিটিক্যাল পার্টি হোক আর যেই হোক, যে যখন সংসদে আসবে, কোরআন হাদিসের বিপরীত কোনো আইন করতে পারবে না। এই বিষয়টা যদি আমাদের বাংলাদেশের সমস্ত মুসলমানরা এই বিষয়ের উপর একমত হই, যে গণনা হই না কেন, শুধু একটা আইন আমরা সংসদের মধ্যে করাই, সবাই একমত হয়ে, যে আপনি রাষ্ট্র চালাবেন চালান, দেশ চালাবেন চালান, কিন্তু কোরআন হাদিসের সাথে সরাসরি সাংঘর্ষিক এমন কোন আইন বাংলাদেশে বাস্তবায়ন হতে পারবে না। যদি এই কথায় আমরা সবাই একমত হই, তাহলে আমাদের দেশের জন্য, আমাদের দেশের জনগণের জন্য, ইসলাম এবং মুসলমানদের জন্য কল্যাণকর হবে। হয়তো আমাদের উপর যে বিপদ যে আসতেছে, সেই বিপদ, সেই জ্বর আমরা দূর করতে পারবো। কিছুদিন দাদা বাবুদের এই বিপদ না যেতেই পশ্চিমাদের দল আমাদের সামনে উপরে নেমে আসতেছে। এইভাবে যদি আসতে থাকে, আপনি কয়টা প্রতিহত করবেন? দাদা বাবুরা আমাদের থেকে একটু দূরে সরছে, আমরা খুশি হয়েছি, এখন পশ্চিমারা আমাদেরকে গিলে খেতে চাচ্ছে। এইভাবে তো হতেই থাকবে। অন্তত আমরা আমাদের দেশের মধ্যে কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক কোন আইন বাস্তবায়ন হতে দিব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়ের উপর একমত হয়ে কাজ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।